এসএসসি সাথে শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমরা কথা বলবো গণিত সাবজেক্টের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশন নিয়ে। ইনশাআল্লাহ এই সাজেশন যদি তুমি ফলো করো, একদম তোমার গোয়েন্দের টেনশন নাই। তুমি কোন অধ্যায়গুলো পড়বা, কোন টপিকগুলো পড়বা, কোনগুলো থেকে এমসিকিউ সিকিউ আসবে, সব কিছু। এবং আমরা এখানে তোমাদের সৃজনশীল, নৈবেদ্যিক এবং সংক্ষিপ্ত তিনটা টপিকের সাজেশন দিচ্ছি। তোমার বেশি অধ্যায় পড়ার দরকার নেই, মাত্র 60টা অধ্যায় পড়ো, মাত্র 60টা। তোমার বইতে অধ্যায় আছে 17টা, তুমি সেখান থেকে মাত্র 60টা পড়বা, মানে 10টা অধ্যায় পড়ার দরকারই নেই। এই 60টা অধ্যায় পড়লে তোমার সবই কমন। চলো আমি তোমাদেরকে একটা একটা করে সব বিষয়গুলো দেখাই। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো সকল আপডেটগুলো পাওয়ার জন্য। আর আমাদের কিন্তু একটা সাজেশন কোর্স চলছে, পিডিএফ সাজেশন কোর্স। যারা পড়ার জন্য রাজি কিন্তু কি পড়বা, অঙ্কগুলো খুঁজে পাচ্ছ না, সৃজনশীল খুঁজে পাচ্ছ না, এমসিকিউ খুঁজে পাচ্ছ না, সকল বিষয়, তারা চাইলে কোর্সে জয়েন করতে পারে। আমরা পরে বিস্তারিত তোমাদেরকে এই ব্যাপারে জানাবো। আমাদের এখানে প্রথমে তোমাদেরকে আগে সাজেশনের মেইন টপিকটা দেখাই, সেটা হচ্ছে মান বন্টন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, তোমাদের অ্যান্সার করতে হবে 5টা। কিভাবে? তোমাদের ক বিভাগ থেকে আসবে 2টা, খ বিভাগ থেকে আসবে 2টা, গ বিভাগ মানে তোমার ত্রিকোণমিতি পরিমিতি থেকে আসবে 2টা, এবং গ বিভাগ পরিসংখ্যান থেকে আসবে 2টা। মানে টোটাল 8টা কোশ্চেন আসবে। তোমাদেরকে প্রত্যেক বিভাগ থেকে একটা করে কোশ্চেন অ্যান্সার দেওয়া বাধ্যতামূলক। আর বাকি একটা তুমি চাইলে যে কোনো বিভাগ থেকে লিখতে পারো। তো ম্যাক্সিমাম শিক্ষার্থীরা পরিসংখ্যান থেকে দিতে চায়, কেউ চায় পরিমিতি থেকে বা ত্রিকোণমিতি থেকে দিতে, আবার কেউ চায় এখান থেকে বীজগণিত থেকেও দিতে চায়, মানে যে যেখান থেকে ইচ্ছা দাও। তবে আমাদের সাজেস্টেড অধ্যায় থাকবে 2টা, সেটা হচ্ছে গ অথবা ঘ, মানে হয় পরিসংখ্যান থেকে দাও, নয় ত্রিকোণমিতি পরিমিতি থেকে দাও। কারণ এখানে মাত্র 2-3টা অধ্যায় পড়লেই তোমার এখানে সব কমন পড়ে যাচ্ছে, আর কোনো কিছু লাগছে না। ওকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট পরিসংখ্যান থেকে দেওয়ার ট্রাই করে, আমি এটাকে সবসময় সাপোর্ট করি। কারণ এখানে ইম্পর্টেন্ট, বা একটা অধ্যায় থেকে একটা অধ্যায় পড়ে তুমি 20 মার্ক কমন অ্যান্সার করতে পারো, তাহলে তুমি কেন সে অধ্যায় মিস করবা? এখানে তো এত বড়ত্ব দেখানোর দরকার নাই, আমি জ্যামিতি করছি, আমি বীজগণিত করছি, এত দেখানোর দরকার নাই। দিন শেষে তোমার রেজাল্ট তোমার কথা বলবে। তাই সহজ অধ্যায়গুলো বেছে নেওয়া ইম্পর্টেন্ট। আর এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন আসবে টোটাল সবগুলো বিভাগ মিলিয়ে তোমার টোটাল প্রশ্ন আসবে 15টা, 10টা অ্যান্সার করতে হবে। বহু নির্বাচনে আসবে 30টা। তার মধ্যে আবার কথা আছে বীজগণিত, এবং তোমার হচ্ছে যে বীজগণিত থেকে আসবে 12 থেকে 15টা। এই যে 12 থেকে 15টা এমসিকিউ আসবে কই থেকে? বীজগণিত থেকে, তোমার এই যে ক বিভাগ থেকে। আর খ বিভাগ এই যে জ্যামিতি থেকে আসবে তোমার এখানে তোমার 10 থেকে 13টা। মানে ম্যাক্সিমাম এমসিকিউ তোমার জ্যামিতি এবং বীজগণিত থেকে আসতেছে। সো এখানে তোমাকে একটু বুঝে শুনে পড়তে হবে। আর ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান থেকে তোমার আসবে মাত্র 5টা এমসিকিউ। সো এটা খুব কম ইম্পর্টেন্স দাও, বাকি ওইগুলো ইম্পর্টেন্ট বেশি, কারণ ওইখানেই তোমার সব কিছু। মানে শুধু বীজগণিত পড়ে গেলেই তোমার পাস হয়ে যাবে, কারণ 12 থেকে 15টা এমসিকিউ আসবে, পাস হচ্ছে 10 এমসিকিউতে পাস। ওকে, তো চলো আমরা একটু কথা বলি। প্রথমে আগে আমরা বীজগণিতটাকে দেখে নিব। বীজগণিত তোমার এখানে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা অধ্যায় রয়েছে। এই 8টা অধ্যায় থেকে তোমার প্রশ্ন আসবে কয়টা ভাইয়া? মাত্র 2টা কোশ্চেন আসবে, মাত্র 2টা কোশ্চেন আসবে। তোমাকে অ্যান্সার করতে হবে, মিনিমাম একটা কোশ্চেন অ্যান্সার তোমাকে করতে হবে। বাকি একটা কোশ্চেন অ্যান্সার তুমি চাইলে করতে পারো, না করতে পারো। একটা কোশ্চেন অ্যান্সারের জন্য তুমি মিনিমাম 2টা অধ্যায় বা 3টা অধ্যায় পড়লে এনাফ। এই যদি তুমি চাও, আর তুমি যদি চাও যে না ভাই রিস্ক নিবো, তাহলে 2টা অধ্যায় পড়তে বলবো। আর যদি চাও যে না রিস্ক নিবো না, আমি মোটামুটি চেষ্টা করবো 2টা প্রশ্নের জন্য কমন পড়ে, তাহলে আমার পরামর্শ থাকবে তোমরা অবশ্যই সেট পড়ে যাও এবছর, সূচক এবং লগ পড়ে যাও। এই 2টা অধ্যায় পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমার একটা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। আর যদি তুমি চাও যে না ভাই একটু সেফ খেলবো, তাহলে তুমি বীজগণিত রাশিটাও পড়ে যাও। এই 3টা অধ্যায় পড়ে যাও, এই 3টা অধ্যায় পড়লে তুমি একটা তো 100% কমন পাবা। আর যে একটা থাকে এক্সট্রা, ওইটা তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এবছর কোশ্চেনটা টাফ হবে, একটু কঠিন হবে, বলে রাখলাম ভাই আগে থেকেই। তাই পড়ার ক্ষেত্রে যদি মনে হচ্ছে যে আরেকটু সময় পাও, তাহলে আরেকটা অধ্যায় পড়ে, এটা আমি একটু পরে বলবো যে আরেকটা অধ্যায় কোনটা। তবে আমার মনে হয় 3টা অধ্যায় পড়লে এনাফ। তবে 2টা সেট এবং লগ পড়লেও তোমার মোটামুটি একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে। একটা প্রশ্ন এখান থেকে দিতে পারে তারা, কারণ শর্ট সিলেবাসে অধ্যায়গুলো কখনোই তারা বাদ দেয় নাই, এখান থেকে কোশ্চেন তারা করতোই অল টাইম। এবার আমরা দেখি তোমাদের, এবার আমাদের একটু কোর্স সম্পর্কে তোমাদের একটু হালকা করে বলে দিই, তাহলে মনে ভালো হয়। কারণ আমাদের কোর্সে অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে জয়েন করেছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। 250 টাকা এই কোর্স, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল থাকবে তোমাদের। এবং তার সাথে তোমরা এখানে পাচ্ছ সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন, নৈবেদ্যিক উত্তর সহ সাজেশন। মানে তোমার পুরো পিডিএফ শিট পাচ্ছ, তুমি কি পড়বা তা সব আমি দিয়ে দিচ্ছি, এখন শুধুমাত্র কষ্ট করে পড়বা তুমি। ওকে, তার সাথে তোমার এখানে সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাচ্ছ। তোমাদের এখানে আরেকটা ভিডিও ক্লাস থাকবে, শর্টকাট টেকনিকের ভিডিও ক্লাসগুলো থাকবে। তারপর হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের, মানে এটা কিন্তু শুধুমাত্র গণিতের না, গণিতের ভিডিও দেখাচ্ছে তাই না, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, তোমার সকল মেইন সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট, 4 সাবজেক্ট, সব সাবজেক্ট
কিন্তু মাত্র 250 টাকা, মানে এক সাবজেক্ট হয়তো 20 টাকা 30 টাকা পড়তেছে এক সাবজেক্টের দাম, মানে সব সাবজেক্ট তুমি পাচ্ছ। তার সাথে এখানে অনলাইন পরীক্ষা নিব আমরা টেস্টের পর থেকে, আমরা এখানে সকল আপডেটগুলো দিব, পড়ার রুটিনগুলো দিব, মানে একটা কোর্স তোমাকে সবকিছু দিবে। কারণ এখানে আমাদের হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হবে, গত বছর এই কোর্সটা হাজার হাজার শিক্ষার্থী করেছে। সো তোমরা চাইলে কোর্সে জয়েন করে এই শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো। এরপরে তোমাদেরকে আমরা দেখাই জ্যামিতি নিয়ে কথা বলা। যারা কোর্সে জয়েন করবা, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, অথবা এই যে নাম্বারটা দেওয়া রয়েছে 01402378478, এই নাম্বারে যোগাযোগ করো, এখানে হোয়াটসঅ্যাপ করো, 250 টাকা পাঠাও, তোমাদেরকে কোর্সে এনরোল করে দিবে তারা। জ্যামিতি যদি কথা বলি, জ্যামিতি এখানে তোমরা জানো এখানে রেখাকোণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, অনুপাত, সদৃশ্য এবং প্রতিসমতা, আর এখানে রয়েছে উপপাদ্য সম্পদ। এই টোটাল 4-5 টপিক রয়েছে। এখন এখান থেকে তোমার কোশ্চেন আসবে কয়টা ভাইয়া? 2টা কোশ্চেন আসবে, 2টা কোশ্চেন আসবে এবং এখান থেকে তুমি একটা অ্যান্সার করবে। এখানে একটা মজার কথা বলি, বীজগণিত এবং জ্যামিতি নিয়ে কিন্তু তোমার এমসিকিউ অনেক, তো যদি তুমি একটু অধ্যায় বেশি পড়ো এমসিকিউর জন্য সেটা সুবিধা এনে দিবে তোমাকে। সো এখানে যদি তোমার পড়তে বলো, আমি এখানে পড়তে বলবো তোমাদেরকে 3টা অধ্যায় পড়তে বলবো। আমি তোমাকে এখানে ব্যবহারিক জ্যামিতি পড়তে বলবো, বৃত্ত পড়তে বলবো, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ পড়তে বলবো। এই 3টা অধ্যায় পড়লে মোটামুটি কাজে তুমি 2টা সিকিউ তোমার চলে আসতে পারে কমন, আর তার সাথে এমসিকিউ বেশ বড় একটা অংশ এমসিকিউ কমন পড়ে যাবে তোমার এখান থেকে। ওই একইভাবে বীজগণিত, সেট ফাংশন, লগ থেকেও তোমার বড় এমসিকিউ কমন পড়ে যাবে, বড় একটা এমসিকিউ প্রায় 12 থেকে 15টার মধ্যে। আর এরপর তো আমরা কথা বলি ত্রিকোণমিতি পরিমিতির ক্ষেত্রে, এখানে তোমাদেরকে 2টা কোশ্চেন আসবে, একটা অ্যান্সার করা বাধ্যতামূলক। তো সেই জায়গায় তোমার ত্রিকোণমিতি অনুপাত এই একটা অধ্যায় পড়লে তোমার জন্য এনাফ। এখান থেকে 9.2 থেকে তোমার কোশ্চেনটা ম্যাক্সিমাম আসার পসিবিলিটি আছে। সো এই একটা অধ্যায় পড়লে তোমার এনাফ। তুমি যদি মনে হয় যে না আরও একটা অধ্যায় পড়বা, তাহলে তো অফকোর্স তোমার এখানে পরিমিতি পড়তে হবে, কারণ এখান থেকে বাকি কোশ্চেনটা আসার পসিবিলিটি রয়েছে। মানে 2টা অধ্যায়, মেইন 2টা অধ্যায় থেকে তোমার 2টা কোশ্চেন আসবে। আর তুমি যদি ওই একটা এক্সট্রা কোশ্চেন অ্যান্সার দিতে চাও, তাহলে তুমি অবশ্যই পরিমিতি বা ত্রিকোণমিতি যে কোনো একটা অধ্যায় ভালোভাবে পড়ে যাবা, যে কোনো একটা। বাট আমার পরামর্শ থাকবে ত্রিকোণমিতি পড়ে যাবে, বিশেষ করে যারা সায়েন্সে আসো তারা ত্রিকোণমিতি কোনোভাবে মিস করবে না, কারণ তোমার হায়ার ম্যাথও এই সাবজেক্টে বেশ বড়সড় একটা মানে রয়েছে। আর যদি আমরা সর্বশেষ কথা বলি পরিসংখ্যান নিয়ে, পরিসংখ্যানে তোমরা খেয়াল করো, পরিসংখ্যান থেকে তো তোমার 2টা কোশ্চেন আসবে, সেখান থেকে তুমি অবশ্যই 2টা অ্যান্সার দেওয়ার ট্রাই করতে পারো, ঠিক আছে, কারণ তোমার সাথে সে অপশন আছে। এখন এসে অধ্যায় নিয়ে কথা বলতে, ডিরেক্টলি কয়টা অধ্যায় হয় দেখো, এখান থেকে পরিসংখ্যান 17 একটা অধ্যায়। এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে আমরা ত্রিকোণমিতি ধরেছি, ওকে, এখান থেকে আমরা কি ধরেছি? ত্রিকোণমিতি, এই 2টা অধ্যায়। তারপর হচ্ছে তোমার এখানে রয়েছে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত এবং রয়েছে ক্ষেত্রফল সম্পর্কিত, এই রয়েছে টোটাল 6টা অধ্যায় রয়েছে এখান থেকে, এই 6টা অধ্যায়। বাট এখান থেকে কিন্তু তুমি যদি এই 2টা পড়ো, এই 2টা পড়লে মোটামুটি তোমার একটা প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। তো আমরা এখান থেকে 2টা অধ্যায় ধরি, 5টা অধ্যায় ধরি। আর যদি আমরা এখান থেকে জ্যামিতি ধরি, সরি বীজগণিত ধরি, এখান থেকে আমরা 2টা অধ্যায় ধরি, 5 2 7টা অধ্যায়। 7টা অধ্যায় পড়লে তোমার যে 50 মার্ক সেটা কমন পাবা। তুমি যদি এর সাথে বীজগণিত রাশি এবং ওইখানে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ পড়ো, এই তাহলে কয়টা হয়? 9টা অধ্যায়। 9টা অধ্যায় পড়লে তোমার মিনিমাম 60 থেকে 70 মার্ক পর্যন্ত কমন পড়ে যেতে পারে তোমার পরীক্ষায়। মানে তোমার হচ্ছে 7টা সৃজনশীল কমন পড়বে, সেখান থেকে তুমি যে কোনো 5টা চয়েস করে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ, ওকে। এরপরে আমরা তোমাদেরকে এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউ তোমার ট্রাই করবা যে অধ্যায়গুলো সিকিউ পড়ছো সেই অধ্যায়গুলো পাশাপাশি এমসিকিউগুলো দেখার জন্য। আমি তোমাদেরকে আমাদের যে কোর্সের শিট আছে সেখান থেকে তোমাদেরকে একদম বুঝিয়ে দিই। দেখো আমাদের কোর্সের শিটের এখানে রয়েছে, তোমাদের এখানে প্রথম অধ্যায় রয়েছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা থেকে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এই সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখানে টোটাল যে কটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি এইগুলো পড়ছে, এবং এগুলো কিন্তু কোনটা গুরুত্বপূর্ণ, 4 স্টার 3 স্টার, এগুলো কিন্তু মার্ক করে দিব আমরা, এগুলো কিন্তু আমরা বলে দিব। এগুলো আমাদের কোর্সের শিটের মধ্যে এগুলো পাবা, যেগুলো 3 স্টার সেগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা, এগুলো তোমরা পাবা। তো এইভাবে তোমরা পড়বা, দেখতে পাচ্ছ। এবং এখানে কোনটা কোন বোর্ডে কোশ্চেন এসেছে সেগুলো আমরা দিয়েছি, এখান থেকে সিকিউ আসার পসিবিলিটি নাই, তাই সিকিউ তেমন দেওয়া নাই। তোমরা দেখো এই পরবর্তী সেট ফাংশন, সেট ফাংশনে দেখো এই যে তোমাদের রয়েছে এখানে, সরি এখানে রয়েছে বীজগণিত রাশি। এই ওদের দেখো বীজগণিত রাশি কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমরা এই যে 5 স্টার দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে যাবা। তার সাথে এখানে বোর্ড কোশ্চেনগুলো আমরা দিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 2025-এর সবগুলো বোর্ড তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সবগুলো বোর্ড এখানে দেওয়া আছে। এই যে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, এইখানে আছে ময়মনসিংহ। এই টোটাল 7টা বোর্ডে এখান থেকে কোশ্চেন আসছে, 7টা বোর্ডে দিয়ে দিছি। এই 7টা বোর্ড সলভ করে যাও, দেখবা যে এই সেম ক্যাটাগরির কোশ্চেন হতে হালকা কিছু চেঞ্জ করে তোমাদেরকে দিবে। তাই কোন কোন বোর্ডগুলো ইম্পর্টেন্ট, এবং এখানে দেখো এই যে 19-এর বোর্ড দেওয়া আছে, 19-এর, এখানে 20-এর, এখানে 20-এর, এখানে 22-এর, এই যে 22 23, এই 23-এর, মানে যেগুলো ইম্পর্টেন্ট, এমন না যে সব গণহারে দিয়ে দিছি। টিচাররা যেগুলো ইম্পর্টেন্ট দিচ্ছে সেগুলোই তোমাদের এখানে দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের সৃজনশীলগুলো তোমরা অধ্যায়ভিত্তিক পাবা। এমসিকিউ পার্টটা তোমাদেরকে দেখাই। এমসিকিউ পার্টের ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে 1 থেকে 2টা পর্যন্ত এমসিকিউ আসতে পারে, কারণ এখানে যদি কোনো সিকিউ আসবে না, এখানে সংক্ষিপ্ত এবং এমসিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট।
তো দেখো এই যে সিলেট বোর্ডে 25-এ এমসিকিউটা আসছে, এটা 18 বোর্ডে 18তে আসছে, এটা 16তে 15তে 25-এ 16তে, এখানে প্রত্যেকটা কোশ্চেন এই যে দেখো এই কোশ্চেনটা রিপিটেড হয়েছে, এই কোশ্চেনটা আসছে 14তে আবার বেশি আসছে। এই যে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন এগুলো যে সলভ করেছে এমসিকিউ পারপাসে, তোমাদের মানে প্রিপারেশন লেভেলটা অনেক অনেক উপরে উঠেছে, কারণ বোর্ড সলভ করতে হবে তোমাদেরকে। এবং অধ্যায় ভিত্তিক বোর্ড কোশ্চেন যত বোর্ড কোশ্চেন আছে সব দিয়ে দেওয়া আছে, এবং গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন বাদেও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া, যেমন এই যে দেখো এখানে এই কোশ্চেনটা কোনো বোর্ডে কিন্তু আসে না, এটাও আসে না, এটাও আসে না। তারপর হচ্ছে তোমার এখানে এই কোশ্চেনটা কোনো যে বোর্ডে আসে না, কিছু কিছু কোশ্চেন আছে কোনো বোর্ডে আসে না, তা আমরা দিয়ে দিয়েছি, কারণ এগুলো বিভিন্ন স্কুলে এসেছে এবং টিচার এগুলো সাজেস্ট করেছি, তাই এগুলো দিয়ে দেওয়া। সো তোমরা যদি এই যে সিকিউ এমসিকিউ শিটগুলো কভার করো প্রত্যেকটা সাবজেক্টের, একটা অধ্যায় কি লাগে, সিকিউ লাগে, সিকিউ পড়লাম, সংক্ষিপ্ত লাগে সংক্ষিপ্ত দিয়ে দিলাম, জ্ঞানমূলক দিয়ে দিলাম, অনুধাবনমূলক দিয়ে দিলাম, নৈবেদিক দিয়ে দিলাম, সবই দিয়ে দিলাম। তো ওইগুলো শুধু জাস্ট এখন তুমি বসে বসে পড়বা, কভার করবা, আর তোমার তো কোনো টেনশন নাই। কেমন? তো আশা করি বুঝতে পারছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। যারা কোর্সে জয়েন করতে চাও জয়েন করে যাও, ডিসক্রিপশন কমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। সকলে অনেক অনেক ভালো থাকবা ভাইয়ারা, আল্লাহ হাফেজ।